আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আবারও এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। রমজান মাসের আর কিছুদিনই বাকি ছিল, তখন আমরা মার্কেটিং করতে যাচ্ছিলাম। এর আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আমরা অনেক লেট নাইট আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম, আর আজকেও গিয়েছিলাম, মানে ওই দিন গিয়েছিলাম। আর দেখো, দেখে মনে হচ্ছে 7টা-8টা মনে হয় বাজে, কিন্তু তখন বাজছিল রাত 2:30টা। আমরা শপিং শেষ করে বাড়ি যাওয়ার সময় বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছিলাম, এটাই সেহরিতে খাবো বলে। যখন আমরা মার্কেটিং করতে গিয়েছিলাম আর কয়েকটাই রোজা মাত্র বাকি ছিল, প্রায় 27টা-28টা রোজা। এরপর নেক্সট ডে আমরা গিয়েছিলাম, মানে আমি গিয়েছিলাম আমার ননদিনীর বাড়ি। ওদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, এতগুলো মেম্বার, এই কারণে ইফতারের সরঞ্জামও এত করতে হয়। আমারও শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, তাও আমরা হাতে গোনা মাত্র 6 জন। এই কারণে অল্প স্বল্প ফল কাটলেই আমাদের ইফতার রেডি হয়ে যায়। আর এদের ফ্যামিলি মেম্বারই 15 থেকে 20 জন, আবার স্টাফ মেটস এদের সমস্তগুলোকে নিয়ে প্রায় 30 থেকে 40 জন হয়ে যায়। আর এই রকম ইফতার এদের রোজ রেডি করতে হয়। ব্যাস, এই তো এবারে রমজানের ভিডিও শেষ। এবার চাঁদ রাত শুরু। রমজান শেষ হওয়ার দুঃখও আছে, আবার ঈদ আসার খুশিও আছে। চাঁদ রাত মানেই তো ঈদের জন্য প্রস্তুতি নেওয়া, এত রান্না করা, খাওয়া দাওয়া, কত কি। ঈদ স্পেশাল শিরখোরমা বানানোর জন্য সমস্ত কিছু রেডি করছি। দুধটা আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, এই জন্য এর ওপর এত মোটা একটা সর পড়েছে। দেখো সরটা কতটা মোটা। শিরখোরমার জন্য ড্রাই ফ্রুটস আগেই কেটে রেখেছি, আর সিমাইগুলোকেও ক্র্যাশ করে রেখেছি। এখন বাটার দিয়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এই তো কদিন আগে ঈদ গেল, তাই না? মনে হচ্ছে আগের দিনই তো শিরখোরমার রেসিপির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। দেখতে দেখতে 1 বছর আবার কেটে গেল। ড্রাই ফ্রুটসগুলোতে মনে হলো বাটারটা একটু কম ছিল, এই কারণে আরেকটু বাটার দিয়ে ফ্রাই করে নিচ্ছি। আর অবশ্যই আমুল বাটারটা ইউজ করতে হবে। আমুল বাটার দিয়ে ফ্রাই করলে একটা সুন্দর অ্যারোমা আসে। আর এখন ক্র্যাশ করা সিমাইগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এইভাবে সিমাই বানাও কি না জানাবে, আর যারা বানাওনি তারা অবশ্যই রেসিপি দেখে একবার বানিয়ে ট্রাই করে দেখো। তার সাথে সাথে পাশে ফিরনি বানানোর জন্য একটুখানি ক্যারামেল রেডি করে নিচ্ছি। ক্যারামেলটা বানানোর জন্য চিনিটাকে একটু ব্রাউন কালার করে নেবো। ব্রাউন কালার আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করতে হবে। এই ক্যারামেলটা দিয়ে ফিরনি বানালে অনেক সুন্দর একটা দেখতে লাগে, মনে হয় যেন গুড় দিয়ে রান্না করেছি। আর গুড় দিয়ে ফিরনি করতে গেলে প্রায় সময় দেখা যায় কি, যারা খুব বেশি একটা পটু নয় কাজটাতে, তারা কিন্তু দুধটা ফেটে যায়। যেমন আমি তো পারবো না, এই কারণে আমি ক্যারামেলটা দিয়েই করতে বেশি প্রেফার করি। আর এই গরমের সময় গুড়টাও পাওয়াটা সম্ভব নয়। ক্যারামেলটা বানানো হয়ে গেছে, এখন সিমাইটাকে একটু নজর দিই। সিমাইটার মধ্যে একটু খোয়া দিয়ে দিলাম আমি। দুটো একসাথে করা সম্ভব নয়, কারণ দুটোকেই অনবরত নাড়াচাড়া করতে হয়। একটু বেখেয়াল হলেই কিন্তু পুড়ে যায়। এখন দুধটাও ভালোভাবে ফুটে গেছে, ড্রাই ফ্রুটসগুলোকে দিয়ে দিলাম। শিরখোরমা মোটামুটি রেডি হয়ে এসেছে, এখন চিনিটা দিয়ে দিচ্ছি। এই কারণে পাশের গ্যাসটাতে আমি ফিরনির জন্য দুধ গরম করতেও বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সিমাইটাকেও দিয়ে দিলাম। এটা মোটামুটি হয়েই এসেছে, এটাকে নামিয়ে দিয়ে ফিরনিটাকে নাড়াচাড়া করতে থাকবো। এই যে আমার ফিরনি রেডি হয়ে গেছে, দেখো পুরো মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা আর গুড়ের তৈরি। ফিরনি করার সময় তো একদমই সময় পাওয়া যায় না, এই কারণে আর ভিডিও করতে পারিনি, কারণ একটু দেরি হলে এটা বসে যেত। আর মোটামুটি আমার সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিলি চিকেনও রেডি, আর ওটা ছিল চিকেন রেজালা। চাঁদ রাত্রে মোটামুটি আমার 11:30 থেকে 12টার মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। আর এগুলোকে সমস্ত কিছু ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, এগুলো সকালবেলা খাওয়া হবে। তারপর সমস্ত কাজ মিটিয়ে 4টে বেজে গিয়েছিল। আর এই যে সকাল হয়ে গেছে, সবাইকে আমার তরফ থেকে, আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে ঈদ মুবারক। আর তারপর আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গিয়েছিলাম। আর বেশি ভিডিও নিতে পারিনি, কারণ সব সময় কাজের মধ্যে ভিডিও নেওয়াটা একদম ইম্পসিবল হয়ে যায়। তারপরেই আমার পাপা নিয়ে চলে এসেছে আমাদের সবার জন্য ঈদি, মানে আমার শ্বশুরবাড়ির, আমার ননদ, দেওর, ফালাকের পাপা, ফালাকের জন্য আর আমার জন্য। প্রত্যেক বছর আমার বাড়ি থেকে এইভাবে ঈদি আসে আমার শ্বশুরবাড়িতে। এরপর ডে 2, মানে সেকেন্ড ঈদে আমরা গিয়েছিলাম আমার ননদিনীর বাড়ি, আমার বাপের বাড়ি, আমার পিসির বাড়ি। তো সেইগুলোর ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখবে, আর অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। আর ঈদের সময় সেজেগুজে ননদিনীর বাড়ি যাব আর ওদের বিগ বস হাউসে গিয়ে ভিডিও করব না, এটা তো হয়ই না। আর
এটা ছিল আমার বাপের বাড়ির ঈদের ডেকোরেশন। এরপর গেলাম আমরা আমাদের পিসির বাড়ি। জামাই তো একদম রেডি আপ্যায়ন নেওয়ার জন্য, খাওয়া দাওয়া একদম সামনেই চলে এসেছে। চলো দেখা যাক কী কী খাওয়া দাওয়া ছিল। তো মোটামুটি খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবারে বাড়ি আসার পালা। কিছু ফটো যেগুলো ঈদের দিন আর সেকেন্ড ঈদের দিন তোলা তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।